আপনি যদি মুত্তাকি হন, আপনি যদি আল্লাহ ভীরু হন, নবীর ইত্তেবা করেন, আল্লাহর অনুসরণ অনুকরণ করে জীবন যাপন করেন, এর চেয়ে চাওয়া পাওয়ার আর কিচ্ছু নেই। দুনিয়ার টাকা পয়সা দুনিয়াতে থাকি যাব, আমার পোশাক আশাক বাড়ি গাড়ি গায়ের জামাটাও নিতে ইত্যাদি। আল্লাহ না করুক আমি এখানে ধরেন মৃত্যুবরণ করলাম, আমার এই জামাগুলো কেসি দিয়ে কাটতে হবে, খুলতে হইতে 10 মিনিট ধরে আমি কি হয়ে যাব, সোজা হয়ে যাব। ওই আমার একটি কথা মনে উঠছে, মূল কথা যাব এই কথার পর। বাদশাহ হারুন একদিন তার ছেলেদেরকে ডেকে বলে, বাবা আমি মরে গেলে ওই আমার যখন সাজাইব, আমার তো ইরাকের বাদশাহ ছিলেন, কত বিশাল বাদশাহ, সফল বাদশাহ, এরা ছিল আল্লাহওয়ালা বাদশাহ। তা আমি মরে যাওয়ার পর ওই কাপড়ের বাড়া আমার হাত দুইটাকে এভাবে রাখতাম, এই হাতে ব্যবহার আগার প্রসঙ্গারি কথা বলে। তুই ইতারা কয় মা আব্বা এটা কি কয়, আব্বা ইরাকের বাদশাহ সকলে জানে খুব ভালো, আমার আব্বা খুব ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন, পৃথিবীতে ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন, আবার জালি বাদশাহ ছিলেন। তাই তিনি বললেন কারণ কি, কয় কারণ হলো ছেলেদের মনের ভিতরে একটা খটকা বাজছে। আব্বা এই কথা কিনলে বলো, কয় রে বাবা আমি ইরাকে হাত থেকে সোয়ারি খাজানা ই জাহায়াজ জনসে হাত, হাত থেকে সোয়ারি খাজানা ই জাহায়াজ জনসে হাত, গুর মে যায়েঙ্গে ওয়ে পা বুরহানা খালি হাত। সে বলতেছে এইকে 7 বাংলাদেশ একসাথ করলে যতটুকু হবে ইরাক তার চেয়েও কিয়া বড়। আমি 7 মুলুকের বাদশাহ, কোনো ফায়দা নাই, মরে গেলে হাত দুখানা কি যাবে, হাত থেকে হাতুন মানিস এই পার্সি শব্দ 7, হাত থেকে সোয়ারি খাজানা ই জাহায়াজ জনসে হাত, গুর মে যায়েঙ্গে ওয়ে পা বুরহানা খালি হাত। গুর মানে কবর। আমি ইরাকের বাদশাহ হতে পারি, ইরাকের প্রাইম মিনিস্টার হতে পারি, বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারি, ক্ষমতাশীল হতে পারি, আমার ক্ষমতার বাহাদুরি কম না, আমার ক্ষমতার দাপট কম না, কিন্তু ও বাবারাও আমার সন্তানেরা শোনো, আমি বাদশাহ হারুন যখন আমার রুটা দূরে যাবে, আমার শূন্য কাছেটা পড়ে যাবে, দুনিয়ায় প্রচার হয়ে যাবে, সমাজে দেশের আছে কোন আছে প্রচার হয়ে যাবে, বাদশাহ হারুন ইন্তেকাল করেছে। মুআজ্জাজ মাহতারাম, হাজার মানুষ আসবে, কেউ আসবে আমাকে আমাকে শেষ বিদায় দিতে। দুনিয়ার মানুষ যেন দেখে আমি বাদশাহ হারুন 7 মুলুকের বাদশাহ হইয়াও খালি হাতে চললাম। দেখছেন কি বাদশাহ ছিল? আরেকজন বাদশাহ ছিল ইব্রাহিম ইবনে আদম। ইব্রাহিম ইবনে কিয়া, সেও ইরাকের এক জায়গার বলক রাজ্যের বাদশাহ, একটা এলাকার। সেই সময় এলাকা ভিত্তিক রাজা বাদশাহ ছিল, সে খুব এইটুকু বললাম, তার থেকে একটু তারপর মূল কথা, সে জুলুম অত্যাচার করছে, জাতি অতিষ্ঠ হয়ে গেছে, জাতির পিঠ দেয়াল ঠেকে গেছে তার অত্যাচারে, জুলুম নির্যাতন। মানুষের বদদোয়া লাগে, এই যে হুজুর আগে একটু কইছে না দোয়া, মানুষের অন্তরে আঘাত দিলে দোয়া, আর অন্তর খুশি করলে কি, আর অন্তরে আঘাত দিলে বদদোয়া, আর অন্তরে আঘাত দিলে কি অন্তরে যদি আপনি খুশি করতে পারেন তাহলে কি দোয়া। দুইটা দোয়া, একটা হলো বদদোয়া আর একটা হলো মুআজ্জাজ মাহতারাম। তো সেই বলে খুব জালিম অত্যাচার, মানুষের দোয়া একদিন কবুল হয়ে গেছে।